আয়াত ১৯১ আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন। অনুবাদ: তারা কি এমন বস্তুকে শরিক করে যারা কিছুই সৃষ্টি করে না, বরং ওরা নিজেরাই সৃষ্ট। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের কর্মকাণ্ডের নিন্দা করছেন যারা আল্লাহের সাথে মূর্তি, দেবদেবী ইত্যাদিকে শরিক করে, অথচ তারা সৃষ্ট, মানুষের হাতের তৈরি। তারা কিছুরই মালিক নয়, ক্ষতি কিংবা উপকার করার ক্ষমতাও তাদের নেই। উপাসনাকারীদের পক্ষে প্রতিরোধ করার ক্ষমতাও তাদের নেই, বরং এগুলো হচ্ছে মৃত। নড়াচড়া কিংবা শোনা বা দেখার ক্ষমতাও তাদের নেই, বরং উপাসনাকারীরা এগুলোর চেয়েও বেশি শক্তিশালী, কারণ তাদের চোখ আছে, কান আছে, তারা পাকড়াও করার ক্ষমতা আছে। তাহলে তোমরা কিভাবে তাদের ইবাদত করছো যারা কোনো কিছুই সৃষ্টি করেনি, কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতাও যাদের নেই? ইবনে কাসির। অন্য আয়াতেও আল্লাহ তাআলা অনুরূপ বলেছেন, হে মানুষ, একটি উপমা দেয়া হচ্ছে, মনোযোগের সাথে তা শোনো। তোমরা আল্লাহের পরিবর্তে যাদেরকে ডাকো তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না, এ উদ্দেশ্যে তারা সবাই একত্র হলেও। এবং মাছি যদি কিছু ছিনিয়ে নিয়ে যায় তাদের কাছ থেকে, এটাও তারা তার কাছ থেকে উদ্ধার করতে পারবে না। অনুসন্ধানকারী ও অনুসন্ধিকৃত কতই না দুর্বল। তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি, যেমন মর্যাদা দেয়া উচিত ছিল। আল্লাহ নিশ্চয় ক্ষমতাবান, পরাক্রমশালী। সূরা হজ ৭৩-৭৪। আল্লাহ বলেন যে তাদের উপাস্যগুলো সবাই একত্রিত হলেও কোনো একটি মাছি সৃষ্টি করতে পারবে না, বরং যদি মাছি এ সমস্ত উপাস্যদের কোনো নিকৃষ্ট খাবার নিয়ে উড়ে চলে যায়, তারা সেটাও মাছির কাছ থেকে উদ্ধার করতে পারবে না। যার অবস্থা হচ্ছে এই, রিজেক কিংবা সাহায্য লাভের জন্য কিভাবে ইবাদত তার করা হবে? ইবনে কাসির।